আসসালামু আলাইকুম। আহ, তো বন্ধুরা, আজকে আমরা C414 এর স্টিল স্ট্রাকচারাইজেশনাল ট্রাস বিস টাকা শিখবো। সো এর জন্য সবার আগে আমরা মানে স্যাপ ওপেন করলাম। তো চলো শুরু করা যাক। তো সবার আগে প্রথমে ফাইলে গিয়ে আমরা নিউ মডেলে যাব। এটা আপাতত আনচেঞ্জ দিয়ে সেভ নো দিয়ে আমরা একটা নতুন ফাইল খুলবো। আমরা অবশ্যই কিপ ফিটে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা গিড অনলিতে যাব। তো হিসাব মতো আমার এখানে গ্রিড এক্স অক্ষ গ্রিড লাইন আসবে 1 2 3। আমরা যে যা প্ল্যান দেখবো 1 2 3 4 5 6 7 8 9টা লাইন আসবে। ওয়াই অক্ষ বরাবর 2টা, জেড অক্ষ বরাবর 2টা। আর আমাদের স্পেসিং হচ্ছে হিসাব করে আমার জন্য 266। সো 9টা যেহেতু গ্রিড, সো মাঝখানে গ্যাপ 8টা, সো হিসাব করলে আছে 33.25। ওয়াই অক্ষ বরাবর ডিরেকশন আমার হচ্ছে 4টা লেন 10.5 ফিট করে, আর 3.75 শোল্ডার। আর আমি 2.5 ফিটের মতো হচ্ছে ওয়াকওয়ে রাখছি, যদিও 8 ফিট ওয়াকওয়েতে হাঁটা পসিবল না দুই পাশে, তাহলে 1.25 আসবে। সেসব করলে আমি ক্যালকুলেশন সুবিধার্থে আমি 52 ধরে নিলাম। আর আমি থাম্বরোল দিয়ে হচ্ছে ব্রিজের উইথ সরি হাইট বের করে ফেললাম, আর এভাবে চেঞ্জ করে দিলাম। আর এই ফার্স্ট গ্রিড জিরো আমরা জিরো হিসাবে কি করব। সো এই যে আশা করি হয়ে গেছে। সো আমরা অবশ্যই ফাইলের একটা নাম দিব সবার আগে। সো আমরা এটাতে সেভ করি, কোথায় রাখতে চাই। যেহেতু এটা আজকের, তাহলে হচ্ছে সাদমান দিয়ে ফাইনাল ওয়ান দিয়ে সেভ করে রাখি, পরে চেঞ্জ আসবে। আচ্ছা, এটা রাখলাম ভিতরে। কোথায় রাখলাম একটু মনে রাখি, মানে জাস্ট এটা আমার আইডিতে রাখলাম, তো হিসাবে জমা রাখলাম। সো এটা সেভ হয়ে গেল। আমরা এখন সবসময় সেভ করে থাকবো, নাহলে মডেল যে কোনো মধ্যে চলে যাবো। ওকে, ঠিক আছে। এখন আমাদের মানে সেকশন ডিফাইন করতে হবে। সো সেকশন ডিফাইন করার জন্য আমাদের আগে সবার আগে কি বলে মানে ডিফাইন যেতে হবে। ডিফাইন যাব, ম্যাটেরিয়াল যাব। সো আমার হিসাব মতো হচ্ছে আমার কনক্রিট হচ্ছে 5000 PSI। সো আমি এটাকে 5 দিব। এখানে জাস্ট মডুলাস কনক্রিটে কিপ ফিটে আছে, স্পেসিফিক স্ট্রেন এফসি কিপ ইঞ্চে আমরা নিয়ে নিই আগে। কিপ ইঞ্চে যেহেতু আমরা জানি যে KSI তে থাকে ওকে, সো এখানে 5 দিব। আমার KFC হচ্ছে 5। ওকে, নিলাম। একটু এককগুলোতে খেয়াল রাখবো। স্টিল হচ্ছে আমার স্টিলটা আমি একটু দেখে বলতে হবে। আমার স্টিল হচ্ছে গ্রেড 92, সরি 42, বাট গ্রেড মনে হয় 572 এরকম কিছু একটা ছিল। 572, হ্যাঁ, ইয়াস। সো 572 নিলাম, বাট 572 নিলেই হবে না। আমাদের হচ্ছে গিয়া গ্রেড গ্রেড। তবে এটা স্টিল কনক্রিট হয় এবং এগুলোতে কিছু চেঞ্জ আসবে ভ্যালুগুলোতে। সো আমরা অবশ্যই আমাদের গ্রেড যেহেতু 42, আমরা মিনিমাম FY নিব হচ্ছে 42। এরপর এটাতে এটা একটু আমার করে দেখতে হবে, লাইক আমি একটু দেখে আসতেছি, ওয়েট। এটা আমার কাছে মুখস্থ নাই। উম, আমার এখানে বসাইতে হবে হচ্ছে আচ্ছা, আমরা FY তে বসাবো হচ্ছে 42, আর হচ্ছে FU তে বসাবো হচ্ছে 60। হচ্ছে 42 গ্রেডের জন্য মুখস্থ মান, সব কিছু করার নাই। আর FYE তে বসাবো হচ্ছে আমার 46.2। তারপর হচ্ছে আমার FEU তে বসাবো হচ্ছে আমরা FEU তে বসাবো 66। আশা করি হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এটা সব করে নিলাম, ওকে করে দিলাম। আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করা শেষ। তো আমরা ওকে দিয়ে বের হয়ে যাব। ওকে, দেন আমরা হচ্ছে এখন আমাদের সেকশন প্রপার্টিস নিতে হবে। সো সেকশন প্রপার্টিস আমরা আগে ইনিশিয়াল একটা ধরে নিব। সো আমরা ফ্রেম সেকশনে যাব, গিয়ে আমরা অবশ্যই অ্যাড নিউতে যাব। সো সবার আগে আমরা হচ্ছে টপ কর্ড, বটম কর্ড, ডায়াগোনাল আর ভার্টিক্যাল একটা আমরা অ্যাসাইন করে নিব। সো আমরা প্রথমে যাব টপ কর্ড, বটম কর্ড, ডায়াগোনাল আর হচ্ছে ভার্টিক্যাল। আমরা টিউব দিয়ে বানাবো। সো টিউব নিলাম। ও ভালো কথা, এগুলো অবশ্যই আমাদের মিলিমিটার নিয়ে বসাতে হবে। সো আমি আবারও যাই, মিলিমিটার এককটা ঠিক করে, এককটা ঠিক রাখা লাগবে, নাহলে আমরা মারা খেয়ে যেতে পারি। সো আমরা কিলো নিউটন মিলিমিটারটা ওই খুঁজে পেতেছি না কেন। এই যে কিলো মিটার চলে গেছি। কিলো নিউটন মিলিমিটার যাব। ওকে, আমার ডাটা ডিফাইন করা হয়ে গেছে। সো এখন আমরা ডিফাইন যাব, ফ্রেম সেকশন যাব। যাওয়ার পর হচ্ছে আমরা না সরি অ্যাড নিউতে যাব, টিউবে যাব। ওকে, সো প্রথম আমরা নাম দিলাম আমরা টপ কর্ড, টপ কর্ড। ওকে, তাহলে আমরা টপ কর্ডে হচ্ছে আমরা ধরতেছি আপাতত একটা সেকশন দিয়ে রাখি যে আমরা উইড নিচ্ছি হচ্ছে 600 মিলিমিটারের। ওয়েট 600 মিলিমিটার ডেপ নিচ্ছি, ওয়েট নিচ্ছি হচ্ছে 450। আর হচ্ছে থিকনেস দুইটাই 25 25 আপাতত দিয়ে রাখি, পরে দেখা যাক কি হচ্ছে। সো এটা হচ্ছে আমার টপ কোড দিলাম। কপি করে নিয়ে একটু জাস্ট বটম লিখে দিব, টপ কোড দিলাম। ওকে, দেন আমরা অ্যাড টু মডিফাই, অ্যাড টু কপি দিয়ে আমরা জাস্ট এটাকে বটম কোড লিখে দিব, যত তাড়াতাড়ি করা যায়। বটম কোড সেম রাখবো।
তারপরে আমরা টপ কোড বটম কোড তারপর ডায়াগোনাল নিতে হবে, এটাও কেটে ডায়াগোনাল করে দিই, ডায়াগোনাল ডায়াগোনাল করে দিলাম, সেম থাকবে। তারপর আমাদের ইয়াতে ভার্টিক্যাল মেম্বার নামে একটা জিনিস আছে, সো মানে খাড়া খাড়া, সো আমরা এটা ভার্টিক্যাল দিয়ে সেভ করে দিলাম, ভার্টিক্যাল, ওকে ঠিক আছে। ওকে আমাদের আপাতত হয়ে গেছে, এবার হচ্ছে আমরা পোর্টালটা দিয়ে দিব। সো আমরা অ্যাড নিউতে যাব, পোর্টাল হচ্ছে আমাদের ডাবল অ্যাঙ্গেল এটা হচ্ছে গিয়া পোর্টাল দিলাম। তারপরে আমরা আউটসাইড ডেপথ যেটা, ঠিক আছে, ওটা আমরা দুই পাশে যেহেতু 150 × 150 আমরা ধরলাম 10, সো এটা 150 দিলাম। উইথ টোটাল আসবে হচ্ছে 150 যেহেতু ছিল ওখানে 300 আসবে। আর এগুলা 10 করে আপাতত দিয়ে রাখি, পরে আমরা পোর্টাল চেঞ্জ ফেল হইলে পরে এটা দেখবো না কি করা যায়। সো আমরা পোর্টাল ডিফাইন করে ফেললাম। তারপর হচ্ছে আমরা ব্রেসিং নিতে হবে, সো আমাদের আবারও অ্যাড নিউতে যেতে হবে। ব্রেসিংগুলোতে আমরা আই সেকশন দিব। সো এখানে আমরা লিখি টপ ব্রেসিং নিলাম, এটা কপি করে রাখি কারণ আমাদের ব্রেসিং আরও লাগবে, কপি টপ ব্রেসিং, ওকে ঠিক আছে। তো টপ ব্রেসিংয়ে হচ্ছে আমাদের এগুলো ইনিশিয়ালি ধরে নিব, ডেপ ধরলাম হচ্ছে আমরা আপাতত 300 ধরি। পরে হচ্ছে ফ্লেঞ্জ উইথ ধরলাম হচ্ছে উইথ টপ ফ্লেঞ্জ আর ফ্রেঞ্জ উইথ ধরলাম 250, এরপরে হচ্ছে থিকনেস ধরলাম হচ্ছে 10, ঠিক আছে। আর ওয়েব থিকনেস আমরা দিলাম আপাতত 12 দেই। আর এখানে হচ্ছে উপরে যা দিছি ওটাও সেম দিব, নিচে বটমেও সেম থাকবে। আর ফ্লেঞ্জ দিলাম 10, ওকে। সো এখানে দিয়ে আমরা টপ ব্রেসিং নিলাম, বটম ব্রেসিংও সেম করব। সো জাস্ট এখানে লিখবো যে বটম ব্রেসিং দিলাম, এগুলো সেম থাকলো, টপ বটম করা শেষ। এরপর হচ্ছে আমাদের ক্রস বিম ফ্লো বিম লাগে, আবার এক নিউতে যাব, আই সেকশন নিব, লিখবো হচ্ছে ফ্লোর বিম, ফ্লোর বিম। সো ফ্লোর বিমের ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে, আমরা ডেপ নিব হচ্ছে ধরলাম একটু বেশি, যেহেতু এটা নিচে থাকবে, ফ্লোর বিম থাকে নিচে, সো একটু আরো ডেপ ধরলাম, হাইট ধরলাম 1300। ফ্লেঞ্জ নিলাম হচ্ছে 320-এর। ফ্লেঞ্জ থিকনেস দিব হচ্ছে ধরলাম 25 ধরি। তারপরে ওয়েব থিকনেস 10 দিয়ে দিই। তারপর হচ্ছে বটম ফ্লেঞ্জ উইথ উপরে যা দিচ্ছি তাই দিব, থিকনেসও 25 দিয়ে দিলাম আপাতত। এই ফ্লোর বিম দিয়ে আমরা আবারও সেম জিনিস অ্যাড নিউতে গিয়ে অ্যাড নিউ না সরি, আমরা কপিতে যাব, কপিতে গিয়ে হচ্ছে আমরা এবার ক্রস বিম নিব, ক্রস বিম সেম জিনিস থাকবে। এবার আমাদের অ্যাড নিউতে স্ট্রিঞ্জার ঢুকাবো, স্ট্রিঞ্জার হচ্ছে আমাদের আই সেকশন, স্ট্রিঞ্জারটি একটু ডাব্লিউ সেকশন বা এই সেকশন একই হিসাব, তো আমরা স্ট্রিঞ্জার একটু ভালো আমাদের ফ্লেক্সার মেম্বারস আমরা 800 নিলাম, মোটামুটি ভালো। ফ্লেঞ্জ উইথ দিলাম হচ্ছে আপাতত 220 দেই। টপ থিকনেস যেহেতু থিকনেস একটু হওয়া উচিত, তাহলে দিই 15 দিয়ে শুরু করি। ওয়েব থিকনেস দিলাম হচ্ছে ধরো 10, আর এখানে 220 থাকলো, আর এটা থাকলো হচ্ছে 15, আশা করি মিলিমিটারে বসাইছি, সো ভালো আসছে, সমস্যা নাই। ওকে, সো আমাদের টোটাল মেম্বার এগুলো হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে অনেকগুলো হয়ে গেছে। ওকে, এখন আমরা বিসমিল্লাহ বলে আঁকা শুরু করব। সো আমরা আগে এক্সজেড প্লেনটা আঁকা শুরু করে দিই। এক্সজেড প্লেন আমরা আগে ওই সাইড থেকে শুরু করি যেখানে আস্তে আস্তে, সো আমরা আঁকা শুরু করব। সো আমরা আমার ল্যাপটপটা একটু ধীর গতির, সো একটু টাইম লাগবে যত করা যায়। আমরা শুরু করতে হচ্ছে গিয়ে বটম ব্রেসিং না, আমরা আগে ডায়াগোনাল দিয়ে শুরু করতে চাই। ডায়াগোনাল অবশ্যই এটা থাকতে হবে, পিন্ডে কন্টিনিউ চলে গেল কেন, ওকে পিন্ডে থাকবে। এখন আমরা আঁকা শুরু করব, আমরা ডায়াগোনাল লাগাবো। সো প্রথমে আমরা একদম সাইডে, সো আমাদের একটু আমি দেখে নিই, আমার আরেক ট্যাবে আমি এটা ওপেন করে রাখতে হবে, নাহলে আমি পারবো না। ওকে, সো এখানে যেহেতু হোয়াইট রাস, সো এটা একটু পার্থক্য আছে, সো আমরা একবার রেপ্লিকেট করে শুরু করে দিব। সো প্রথমে ডায়াগোনালগুলো এঁকে দিলাম, তারপরে হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল মেম্বার ছিল, ভার্টিক্যালটা কই, ভার্টিক্যাল একটা ছিল, ভার্টিক্যাল ছিল নিচে হচ্ছে আমাদের ডায়াগোনাল দিছি, পরে হচ্ছে বটম কট দিব নিচে। সো নিচে কিন্তু পুরোটাই আনতে হবে, সো এখান থেকে শুরু করে একবার, আবার একবার, এরপরে হচ্ছে টপ কট দিতে হবে আমাকে, টপ 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 কট দিব আমরা হচ্ছে এখান থেকে একটু, আবার একটা বটম ভার্টিক্যাল দেওয়া লাগবে একটা, ভার্টিক্যালটা পাই না এখানে, ওকে ভার্টিক্যালটা অবশ্যই এখান থেকে এখানে হবে। আশা করি বুঝতে পারছি, আমাদের একটা পোর্শন আঁকানো হয়ে গেছে। সো এরকম পোর্শন আমাদের কটা কপি লাগবে, টোটাল 3টা কপি লাগবে, ঠিক আছে। সো আমরা এখানে এসে
আমাদের এইগুলা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা রেপ্লিকেট যাব, কন্ট্রোলার দিয়ে রেপ্লিকেট চলে যাওয়া যায়। সো হচ্ছে আমাদের এরকম লাগবে হচ্ছে ৩টা টোটালি, ৩টা লাগবে তো। সো করবো হচ্ছে ২টা, সরি ২টা ডিএক্স বরাবর যাবত আমার গ্যাপ হচ্ছে 33.25। ওফ, একটা মেজর ভুল করে ফেলছি, শিট। আচ্ছা ওকে, আমার এটা তো মিলিমিটার দাও, আমি এবার মিটার নিয়ে করে ফেলছি। ওকে, কন্ট্রোল জেড দিয়ে দিই, এককগুলা খুব ভেজাল, কিলো নিউটন মিলিমিটার করলাম। ওকে, আমি আবার করি, সিলেক্ট হলো, কন্ট্রোলার দিয়ে আমরা রেপ্লিকেট যাব। এখানে হচ্ছে আমরা যাব 33, ও সরি সরি, ফিটে ফিটে যেতে হবে, ফিটে 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 ফিটে, আবার ভুল করছি রে। ফিট 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 ফিট, কিপ ফিট কিপ ফিট, ওকে ওকে। হ্যাঁ, সিলেক্ট আছে, আমরা কন্ট্রোলার দিলাম 33.25 দূরত্ব নিলাম। আর হচ্ছে আমরা দুইটা করতে চাই, এই যে এখন হয়ে গেছে। সো আবার আমাদের এরকম করে উল্টা করে রাখাইতে হবে। সো আবার আঁকাই, প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে, আচ্ছা ভার্টিক্যালটা পরে দিচ্ছি আগে, আমাদের হচ্ছে ডায়াগোনাল দিতে হবে। ডায়াগোনাল দিয়ে দিলাম, এটাই কপি করবো, প্যারা নাই, এটা পিন থাকুক। ডায়াগোনাল টপ কর্ড আঁকাইতে হবে, আঁকাইলাম। বটম কর্ড আঁকাইতে হবে, আঁকাইলাম। আপনারা চাইলে একটা গ্রুপ করে নিতে পারেন, এটা সমস্যা নাই। সো ওটা বোধহয় পেন আর কি। সো ভার্টিক্যালে আছে, আমরা গিয়া ভার্টিক্যাল আঁকাই নিলাম, আশা করি আঁকাইছি। সো এটাকে আমরা আবার রেপ্লিকেট করা লাগবে। সো সিলেক্ট করলাম, কন্ট্রোলার, কন্ট্রোলারটা পড়লো না কেন, হ্যাঁ আসছে। সো আবারও ২টা করা লাগবে, আশা করি হ্যাঁ ২টা করে, একটা বেশি দেওয়া লাগবে, এটা পরে আঁকাই দেবো, সমস্যা নেই। সো আবারও ২টা করে, এবার একটা আবার ডায়াগোনাল একটা আঁকাইতে হবে, কারণ একটা বেশি আমার আঁকানো লাগবে ডায়াগোনালটা। পোর্টাল সিলেক্ট করলাম কেন আবার, ডায়াগোনাল, ডায়াগোনাল আঁকাইতে হবে একটা, আর অবশ্যই একটা বটম কোড আঁকাইতে হবে একটা। তো আশা করি আমাদের এক সাইড হয়ে গেছে, একটু চেক দিই যে সবগুলো ঠিক আছে কিনা, চেক না দিলে আবার মারা খেয়ে যেতে পারি। সো এই যে টপ কোড ঠিক আছে, ডায়াগোনাল ঠিক আছে, ভার্টিক্যাল ঠিক আছে, বটম রেস কোড ঠিক আছে, একটু দেখি। ডায়াগোনাল, ভার্টিক্যাল, বটম, টপ, বটম, ওকে, আমাদের সব ঠিক আছে। এবার আমরা এটাকে পুরোটা আবার আবার কপি করব, কারণ আমাকে এটা আবার এই সাইড নিতে হবে তো। সো আমি আবার কন্ট্রোল আর দিব, এবার আমাকে 52 ফিট হিসাব করা লাগবে, যেহেতু পিছনে যাবে মাইনা, ও সরি সরি, এক্স হবে না, যেহেতু ওয়াই অক্ষে যাবে 0, পিছনে এখানে দিব হচ্ছে 52 ফিট, একটাই রেপ্লিকেট দরকার। সো এই যে আমারটা পিছনে চলে গেল। ওকে, আমাদের মোটামুটি কিছুটা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে নিচে চলে যাব, এক্সিট প্লেনে উপরে যাব, হ্যাঁ উপরে আসি 28 ফিটে। এবার আমরা হচ্ছে গিয়া যেহেতু উপরে আসি, সো আমরা হচ্ছে এবার ব্রেসিংগুলা আঁকাইতে ফেলতে হবে আমাদের। আমরা প্রথমে দিব হচ্ছে গিয়া, যেহেতু উপরে আছে ক্রস বিম দেওয়া লাগবে, আগে পিন থাকবে, এই যে ক্রস বিম দিয়ে দিলাম, আর একটা ক্রস বিম দিয়ে দিলাম। এবার হচ্ছে ক্রস বিম দেওয়ার পর আঁকাইতে হবে হচ্ছে বটম, টপ ব্রেসিং, এই টপ ব্রেসিং নিলাম, একটা আঁকলাম, একটা আঁকলাম। ওকে, এবার আমাকে এক কাজ করতে হবে, এটাকে ব্রেক করতে হবে, কারণ এখানে আমাদের বাস্তবে একটা কানেকশন মেম্বার থাকে তো। সেটা আমাদের মানে ব্রেক করা লাগবে। ব্রেকের জন্য যাবো হচ্ছে এডিট, এডিট লাইন্স, ডিভাইড ফ্রেমসে গিয়ে আমরা যে ডিভাইড এটাও করতে পারি, অথবা ব্রেক ইন্টারসেক্ট, এটা ডিভাইড ইন্টু এটাও ইন্টারসেক্ট করা যায়। সো এটা দিলে হবে। সো এটা তো হয়েছে কিনা বুঝবো কি হবে, এখানে যাব, গিয়ে যে ইনভিজিবলের টিক মার্ক ইনভিজিবল উঠাই দিব, দেন ওকে দিব, তখন দেখবো যে ইয়েস আমাদের মোটামুটি একটা বক্স গোল্লা শেপ আসছে, তার মানে ইয়েস এটা হয়েছে। সো আমরা এটা আবার অ্যাপ্লিকেট করব। সো আমি আবার এই পুরোটা সিলেক্ট করি, করে আবারও আমি কন্ট্রোলার, আমি এটা কিন্তু এক্স অক্ষ বরাবর যাবে, সবাই কেটে দিব। তারপর হচ্ছে 33.25 দূরে দূরে যাবে। আর হচ্ছে কটা নাম্বার দরকার আমি গুনে দেখি, একটা করে ফেলছি অলরেডি, আমার একটা হয়ে গেছে। সো আমার 1 2 3 4 5টা লাগবে। সো আমি আরো 5টা দিব, হ্যাঁ হয়ে গেছে। সো আমাদের উপর আঁকানো শেষ।
এই যে এবার নিচে ক্লিক করে নিচে চলে যাব, নিচে আমাদের এবার কি আঁকাইতে হবে, ফ্লোর বিমগুলো আঁকাইতে হবে। ওকে চলো শুরু করে দিই। আমরা এবার ফ্লোর বিম কোথায় 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 ফ্লোর বিম, এই যে ফ্লোর বিম পাইছি, ফ্লোর বিমগুলো একদম সাইড থেকে শুরু করব। হ্যাঁ, ওকে ফ্লোর বিম আঁকাইলাম, আরেকটা ফ্লোর বিম আঁকাবো এখানে। ওকে ফ্লোর বিম আঁকানো শেষ। এবার হচ্ছে গিয়ে বটম ব্রেসিং দিতে হবে। দিলাম বটম ব্রেসিং একটা, বটম ব্রেসিং দিলাম আরেকটা। এ আচ্ছা ভালো কথা, এটা কি আদৌ রেকর্ড হইতেছে? হ্যাঁ হচ্ছে। বটম ব্রেসিং দিলাম, তারপর হচ্ছে কি এটাকে ব্রেক করতে হবে। সো আবারও এটা হচ্ছে সিলেক্ট করা লাগবে। ব্রেক যাওয়ার জন্য এডিট লাইন্স, ডিভাইড ফ্রেমসে যাব, ব্রেক ইন্টারসেকশন দিয়ে, হ্যাঁ গোল লাস্টে যেহেতু তার মানে এটা হয়েছে। এবার আমাদের স্ট্রিঞ্জার বসাতে হবে। সো আমার হিসাব মতো আমার স্ট্রিঞ্জার দিতে হবে টোটাল 9টা। সো আমি প্রথমে একটা 3 ফিটের জন্য একটা অফসেট করবো। সো সিলেক্ট করলাম, কন্ট্রোল আর দিলাম। আমাদের এটা ওয়াই অক্ষ বরাবর দিতে হবে। সো আমি 3 ফিটের ওয়াই অক্ষ বরাবর একটা করতে চাই। সো এখানে একটা, বুঝলাম না, ওহ শিট, আমি তো এক্স অক্ষ বরাবর, আচ্ছা সরি সরি এটা ভুল করছি। আমি হচ্ছে আবার রেপ্লিকেটটা করবো, কন্ট্রোল আর দিব আমরা, সরি এক্স অক্ষ বরাবর না, ওয়াই অক্ষ বরাবর করতে চাই, কারণ আমাদের ওই পাশে বসাইতে হবে, প্যারালালি বসাবো। 3 ফিট দিলাম, একটাই দরকার, হ্যাঁ যে বলেছি আমরা এখানেও দরকার আনতে হবে। সো এটা চাইলে আমরা কপি করেও বা মিরর করেও করতে পারবো, বাট এত প্যারা নেওয়ার দরকার নাই। সেম জিনিস আবার এখানে দিব, স্ট্রিঞ্জারটা বসাই দিব। স্ট্রিঞ্জার আমরা ডিফাইন করে আসছি আগেই। সো স্ট্রিঞ্জার এই যে স্ট্রিঞ্জার ছিল সুন্দর, ও স্ট্রিঞ্জারও পিন থাকবে কিন্তু ভালো কথা। আমরা একটু ম্যাগনিফাই করে নিই, কারণ আমি কিছু দেখতেছি না। আচ্ছা আচ্ছা সিলেকশনটা দিতে হবে। ওকে এবার ভালো বুঝবো আমরা অবশ্যই, আশা করি। ওকে ঠিক আছে, আমরা এবার স্ট্রিঞ্জার টাকা শুরু করে দিব। দেখি স্ট্রিঞ্জারটা আছে কিনা। হ্যাঁ স্ট্রিঞ্জার প্রিন্ট আছে, সো নো প্রবলেম। একটা স্ট্রিঞ্জারকে ফেলাম। ওকে এবার আমার আরেকটা হিসাব আছে যে লাইক আমার প্রতিটা, আমার যেহেতু 9টা 52টা আসছে। সো আমি 52 থেকে আমার শোল্ডার উইথ বাদ দিয়ে দিব 6টা, 46 থাকে। 46 আমি যেহেতু 9টা স্ট্রিঞ্জার বসাবো, তো গ্যাপ হচ্ছে 8টা, তাহলে প্রতিটা 5 দশমিক পর্যন্ত ফিট করে পরে। সো আমি স্ট্রিঞ্জারগুলোকে, এই যে স্ট্রিঞ্জারগুলো সিলেক্ট করলাম। ভুল করে ফেলছি রে, শুধু স্ট্রিঞ্জারটা সিলেক্ট করা লাগবে। ইয়েস সিলেক্ট করছি। এবার আমরা কন্ট্রোল আর দিয়ে আমরা ওয়াই অক্ষ বরাবর কত 5.75 আই গেস, আমারটা মোচা না গেল, হ্যাঁ 5.75 বসাবো। কয়টা সিলিন্ডার দেওয়া লাগবে আমার, আমার লাগবে হচ্ছে টোটাল 9টা। তো স্ট্রিং 9টা বসাইতে হবে। সো মানে 8টা দিব, অলরেডি একটা এক্সিস্ট আছে। হ্যাঁ হয়ে গেছে, তাহলে আমার টোটাল হয়ে গেছে 1 2 3 4 5 6 7 8 9। ওকে আমাদের স্ক্রিনে বসানো হয়ে গেছে। এখন আমরা ডেক আঁকবো। ও ডেক ডিফাইন করতে তো ভুলেই গেছি। ওকে আমাদের ডেক ডিফাইন করতে হবে। সো আমরা ডিফাইনে যাব, আচ্ছা সমস্যা নাই, ডিফাইনে যাব, ডিফাইন সেকশন প্রপার্টিসে গিয়ে যে এরিয়া সেকশন যাব। এরিয়া সেকশন গিয়ে আমাদের অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গেলে আমাদের এখানে লিখবো ডেক, ডি সিকেট ডেক। তারপরে শেল থিন থাকবে 5000 পিএস আগে থেকে ছিল। মেমনে থিকনেস দিতে হবে 300 মিলিমিটার। সো এখানে একটা ঘাপলা আছে, সো ঘাপলাটা হচ্ছে একই, এটাকে আবার মিলিমিটার নিতে হবে। এইগুলো খুবই ভাই কনফিউজিং, ভাই খুবই কনফিউজিং। ডিফাইন সেকশন এরিয়া আমার ডেক আঁকাইতে হবে। সো শেল থাকবে নিউ সেকশন, আমি ডেক আগে থেকে আঁকাই, ডেক দিই নাই, এটা সেভ হয় নাই, সেটা ডেক দিলাম। শেল তিন থাকবে এখানে, এখানে সবগুলো 300 করে দিই, কারণ 300 মিলিমিটার বলা ছিল। বেন্ডিং 300 ছিল। আর স্টিফনেস মডিফায়ার সবগুলো 1 থাকবে। সো আমাদের ডেক ডিফাইন করা হয়ে গেছে। ওকে দিলাম, আদৌ করছি কিনা ভুলে গেলাম, এই মাত্র করে ভুলে গেছি। ওকে ডেক ডিফাইন করা আছে, সমস্যা নাই। এখন আমরা আঁকবো। ডেক কেমনে আঁকবো রে ভাই, এই যে এখান দিয়ে এই যে ড্র রেক্টেঙ্গুলার এরিয়া সেগমেন্ট, এখানে গিয়ে আমরা এই যে ডেক সিলেক্ট করে আসবো। হ্যাঁ ডেক নিছি ভাই, এখান থেকে একদম এই যে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত একদম ডেক ধরে আগাই দিব। শেষ, ডেক আগাই ফেলছি। এখন ভাই ডেক আসছে কিনা কেমনে বুঝবো, এখানে যাব, ইয়া চেক বক্সে গিয়ে এক্সট্রুডে যাবো বা ফিল অবজেক্ট দিব, দেখবো ডেক আঁকানো, হ্যাঁ সুন্দর ডেক আঁকাইছি আমরা। এইবার এই স্ট্রিঞ্জার সহ, মানে এই যে এই স্ট্রিঞ্জার থেকে শুরু করে আমার এগুলো কপি করাইতে হবে। কটা কপি করতে হবে আমার, 1 2 1 2 3 4 5 6 7টা করাইতে হবে। ওকে তাহলে আমি হচ্ছে আবার একটু জুম আউট করি, জুম ইন করি, সরি জুম ইন করে এটাকে সিলেক্ট করতে হবে। কেমন সিলেক্ট করো ভাই, এই যে আমরা এভাবে এখান থেকে শুরু করে এই পুরোটাকে,
ডেক কি সিলেক্ট হয়েছে? না, ডেক সিলেক্ট করিতে হবে। আচ্ছা, একটু ভালো করে সিলেক্টটা করতে নাহলে। আচ্ছা, আবার করি। আমার এক্সট্রুড অফ করে দিই। সিলেক্ট ভালো মতো না করলে ভাই সব যাবে গা। হ্যাঁ, এবারে আমরা এই পর্যন্ত সিলেক্ট করলাম। আমরা এখন রেপ্লিকেট করব, কন্ট্রোল আর দিব। আমরা হচ্ছে অফ মিলিমিটার আছে, আর শিট, এটা আবার ঠিক করতে হবে, ফিটে নিতে হবে। ফিটে নিলাম, কন্ট্রোল আর দিলাম। আমরা হচ্ছে এক্স অক্ষ বরাবর আগাবো। আগাইলাম 33.25 এর জন্য কয়টা করতে হবে একটু গুনে নি ভাই। 1 2 3 4 5 6 7টা করতে হবে। সো রেপ্লিকেট দিয়ে 7। ইয়েস, ডান। আশা করি সবগুলো হয়ে গেছে। এটাতে এক্সিট প্লেন দিলে সুন্দর চলে আইব। এটা এক্সট্রুড ভিউটা দেখে নিই আমাদের কিরকম আসছে, ভালো আসছে কিনা। আচ্ছা, সাবাস, সেই হবে। আমাদের স্ট্রেঞ্জার মেঞ্জার সব আঁকানো হয়ে গেছে, চিল। এখন আমাদের বাকি আছে পোর্টাল লাগানো। সো পোর্টালটা আমরা 3D দেখবো, ওকে, একটু ভালো করে দেখি আমরা পোর্টালটা কেমন দেখবো। সো পোর্টাল লাগার জন্য সবার আগে আমাদের এ সিলেকশন করতে হবে। সাবধানে সিলেক্ট করতে হবে, নাহলে ঘর ঘর হয়ে যাবে। এটা সিলেক্ট করব, মানে বটম যে ডায়াগোনাল, একটা হচ্ছে ক্রস বিম, সরি ক্রস বিম, হ্যাঁ, ক্রস বিম সিলেক্ট করবো, আর হচ্ছে এটা সিলেক্ট করবো। না, এটা না, আমরা এটা। সো আমরা এখান থেকে জাস্ট শো সিলেকশন লিডার করবো। এখন সবার আগে পোর্টাল বসে দিলে আমাকে ভাগ করতে হবে মেম্বার, সো এটাকে আমরা ভাগ করতে হবে। চলো ভাগ করি। কেমনে ভাগ করবো ভাই? এডিট, এডিট লাইনসে গিয়ে ডিভাইড ফ্রেমস, মিডে গিয়ে ভাগ করে দাও ভাই। ইয়েস, এই যে মিডে সুন্দর মতো ভাগ হয়েছে কিনা দেখবো কেমনে ভাই? এই যে চেকে যাবা, চেকে গিয়ে ইনভিজিবল দিবা। এই, ও শিট, ভাগ হয় না কেন বুঝলাম না। আচ্ছা, আবার করতে হবে মেবি, হতে হবে ক্রস বিম, ওকে ওকে করতে হবে রে, হয় না কেন বুঝলাম না। একটু পোর্টাল আকারে একটু সাবধান থাকবো আমরা। এডিট লাইন্সে যাব, ডিভাইড ফ্রেমস, আমরা প্রথমটা দিই 2:1, দুইটা ফ্রেম বানাবে 1:1 রেশিওতে। হ্যাঁ, ইয়ে এবার হয়ে গেছে। এবার এই ডায়াগোনাল মেম্বারগুলোকেও ভাগ করতে হবে। কেমনে করবো ভাই? যেটা সিলেক্ট করব, এডিটে যাব, এডিট লাইন্সে যাব, ডিভাইড ফ্রেমস। আমরা দুইটা ফ্রেম করতে চাই, বাট ফার্স্ট অ্যান্ড লাস্ট রেশিওটা একটু চেঞ্জ আসবে, কারণ আমাদের কাহিনী বলে দিছিল যে পোর্টালে যখন আঁকাবো তখন হচ্ছে 3, মানে লাস্ট লেন্থ থাকবে হচ্ছে এ, আর হচ্ছে লাস্ট থাকবে 3, তাহলে 1.3 হচ্ছে 0.33 থাকবে। অবশ্যই ফিটে নিয়ে নিছি, দেখছি আমি। সো এটাতে প্যারা নেই হ্যাঁ। সো 0.33 ফিটে বসে দিলাম। ওকে, আশা করি আমার ব্রেক হয়ে যাওয়ার কথা। ইয়েস, ব্রেক হয়েছে। এবার আমরা কি আঁকবো? পোর্টাল আঁকবো। কেমন আঁকবো ভাই? এই যে পোর্টালে, আবার এখানে যাব। পোর্টালে যাওয়ার জন্য এই যে পোর্টাল আছে আমাদের, সুন্দর পোর্টাল বানাইছি। অবশ্যই অবশ্যই কন্টিনিউয়াস থাকা লাগবে, নাহলে একদম কট খেয়ে যাবো। পোর্টাল লাগাও। এখান থেকে সুন্দর মতো আস্তে করে এখানে একটা পোর্টাল লাগাবো, এখানে একটা পোর্টাল লাগাবো। ওকে, এবার আমাদের কি করতে হবে? এই পোর্টাল গুলাকে আবার ভাঙতে হবে। আচ্ছা, ঠিক আছে, ভাঙি, চলেন ভাই, ভাঙি ভাঙি। ওকে ওকে ওকে, পোর্টাল গুলা ভাঙতে হবে। এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দুইটা একসাথে করে দিব। এডিট, পোর্টাল গুলা মাঝখানে ভাগ দিতে হবে। ডিভাইড ফ্রেমস, মাঝখানে তো ভাগ দিবা। সো 1, আশা করি হয়ে যাবে। এই যে সাবাস, হয়ে গেছে। আবার পোর্টাল লাগতে হবে। সো আগো দেখে নিই ঠিক আছে কিনা ভাই। কন্টিনিউয়াস পোর্টাল একটা সিলেক্ট থাকলে ভালো হিসাব হয়। এই যে এখান থেকে এখানে একটা পোর্টাল লাগাবো, জয়েন্ট ছোটাই দিব। এখান থেকে, আচ্ছা ওয়েট, এখানে একটা কাহিনী আছে। এটা একটু এক্স ভালো মতো ভিউতে না আঁকলে একদম দোষে যাবে। So, আমি কোনো রিক্স নিতে যাচ্ছি না। পোর্টাল পয়েন্ট, ওকে। আমরা পোর্টালগুলো আঁকাই নাই, এখন আগাচ্ছি। সো আর একটু ঘুরে নেই। আমাদের মাঝে একটা জয়েন্ট দেওয়া লাগবে তো। সো মাঝের জয়েন্টটা দেওয়ার জন্য এখান থেকে যাব, এখানে যাব। ওকে, আমরা পোর্টাল এঁকে ফেলছি, বাট আমরা হচ্ছে ব্রেক করে নিয়েছিলাম। এই ব্রেকটা রাখা যাবে না। কেন, কেমনে বুঝলাম ভাই? এই যে এটা আলাদা হয়ে যেতেছে, তাই না? আলাদা হচ্ছে না এটা বিষয়টা। যে পোর্টাল আছে কিনা চেক দিব, যে পোর্টাল লেখা উঠছে, তো এটাকে কি একসাথে করতে হবে। আমরা যেটা সিলেক্ট করব, করে হচ্ছে এডিট লাইনস, জয়েন্ট ফ্রেমস। এবার ভাই যে দেখে যে একসাথে হয়ে গেছে, আশা করি। এই যে একসাথে, আর এই যে, এই যে একসাথে আসতেছে। ওকে, এটাও সেম কাহিনী করতে হবে। সিলেক্ট করো, আঁকাও হচ্ছে, তাহলে ফাইলসে এডিট লাইন্স, এডিট লাইন্সের জয়েন্ট ফ্রেমস হয়ে গেছে। ওকে, এবার আমরা এটা কপি করব। কপি এই পোর্টাল কেমনে করবো ভাই? পোর্টালটা আমরা হচ্ছে এই যে সিলেক্ট, আমরা পিছনটা পোর্টাল দিতে হবে। সিলেক্ট, সিলেক্ট গিয়ে হচ্ছে প্রপার্টিস, ফ্রেম সেকশন গিয়ে কাকে করবো? পোর্টাল। ওকে, তো এই যে পোর্টাল সিলেক্ট হয়ে যাবে। এখন আমাদের পোর্টালটা ওই পাশে পাঠাইতে, পিছনে পাঠাইতে হবে। কি করবো ভাই? কন্ট্রোলার,
কি করব, আমরা একদম শেষে বসাতে চাই, তাই না? সেটা মিরর করেও করা যায়, বাট টা করব, মিররটা হচ্ছে 200, আচ্ছা মিরর করে দিই আমরা করি, ঠিক আছে, যেহেতু মিরর করা লাগবে আমরা মাঝখানে করব। সো মাঝখানে করার জন্য আমার অর্ডিনেট বসাইতে হবে, এটা হিসাবটা আমি আশা করি পারি। সো আমাদের 266 যেহেতু অর্ধেকে করবো, তো সো আমরা 163 133 দিলাম, ওয়াই জিরো থাকবে, এটা 133 দিলাম, ওয়াই জিরো থাকবে, জাস্ট এটাতে হবে 52 ফিট, আশা করি হয়ে যাওয়ার কথা। ওকে, হ্যাঁ হয়ে গেছে, বাট আমার ভালো করে দেখতে হবে যেটা আদৌ হয়েছে কিনা। হ্যাঁ ইয়াস, আচ্ছা এবার ভালো করে হয়েছে, একটু ভালো করে ঘুরাই দেখা দরকার যে এটা হয়েছে কিনা। হ্যাঁ এই যে বাঁকা বাঁকা আসছে, সমস্যা নাই, আমরা আবার এটাকে কি করব, প্রিভিয়াস সিলেকশন যাই। হ্যাঁ প্রিভিয়াস সিলেকশন গেলে এটাই সিলেক্ট হবে, এটা আবার আমরা কি করব, এখানে মাঝে বসাতে চাই, রেপ্লিকেট করি, এবার আমরা রেপ্লিকেট করব, কন্ট্রোলার রেপ্লিকেট, আমরা অর্ধেকে বসাতে চাই, তাই তো? তার মানে হচ্ছে আমরা এটা একবার করতে চাই, অর্ধেকে বসাতে চাই 36 ফিট। ইয়েস, তো আমাদের এটা এবার এমনি হয়ে গেছে। এটা কি হয়েছে আদৌ, একবার একটু দেখে আসা উচিত। হ্যাঁ এটা এইভাবে পড়ছে। এবার আমাদের, হ্যাঁ আশা করি হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা উল্টা ভিউ দেখতে লাগবে, তাহলে ভালো করে বুঝতে পারবো। এস পড়ছে। সো এবার আমাদের আবার এটাকে আবার এভাবে এখানে ফালাইতে হবে, এই প্লেটে, বাট উল্টা দিকে, এটা কিন্তু পজিশনটা খেয়াল করতে হবে। প্রথমে আমরা মিরর করছি, তারপরে এখানে রেপ্লিকেট দিছি, এখানে আমরা রেপ্লিকেট দিব, বাট কার সাপেক্ষে দিব, এটার সাপেক্ষে দিব। সো আমরা অল, না এখানটা জয়েন্ট সিলেক্ট হয় নাই, হয় নাই কেন, এই যে সিলেক্ট করলাম সবগুলা, কন্ট্রোল আর দিয়ে রেপ্লিকেট করব। ভাই এবার একটু ভালো করে দিতে হবে, আমাদের পিছনে দিতে হবে মাইনাস, আমরা পিছনে রেপ্লিকেট করব, ওর থেকে গিয়ে মাইনাস দিব, একটা করতে চাই, আশা করি হয়ে যাবে। ইয়েস হয়ে গেছে। এবার আমরা একটু ঘুরাইয়া দেখতে চাই ভালো মতো আদৌ বসছে কি না। হ্যাঁ ইয়েস, ভালো মতো বসছে, এটা বাঁকা বাঁকাই বসছে। এর আমরা সব সিলেকশন শো করে দেই। হ্যাঁ ইয়েস, তো পোর্টালগুলো জয়েন্ট হয়েছে ভালো মতো, আমাদের দেখতে হবে যে আদৌ ভালো মতো এটা হয়েছে কিনা। আমার ল্যাপটপ অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ভাই। হ্যাঁ জয়েন্ট হয়েছে, আমার বেশিক্ষণ লাগে না, আমার আধা ঘন্টার মধ্যে আমি করছি। সো আমাদের আঁকতে পারতে হবে আধা ঘন্টার মধ্যে, পরীক্ষার টাইম লিমিটেড। ওকে, সো আমাদের আঁকানো শেষ। এবার আমরা কি করব, লেন ডিফাইন করা লাগবে, কন্ট্রোল সেভ দিতে থাকি, কন্ট্রোল সেভ। ওকে, এখন আমাদের হচ্ছে লেন ডিফাইন করতে হবে, এটা ঠিক করি, 3D এটা ওইখানে থাকুক। ওকে, সো আমাদের লেন ডিফাইন করা লাগবে এখন। ও আমরা তো লোড দিনে, আর শিট, উইন লোড 8 লোড দিতে হবে রে, লোড বসাইতে হবে, লোড 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 লোড। ওকে, লোড বসে, চলো 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 চলো, লোড লোড লোড, ও সাপোর্ট বসে নেই, সাপোর্ট বসে দেবো। ওকে ওকে, নিচে নিচে আমরা আবার জুম করি, সাপোর্ট আর কত ইউজে করতে হয় রে ভাই। আমরা এটা এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট, এটা বসাইলাম, আমরা এখানে কি বসাবো ভাইয়া, সাপোর্ট বসাবো, অ্যাসাইন, জয়েন্ট, জয়েন্ট লোডসে যাব, সরি জয়েন্টে রেস্ট্রেইনস, আমরা এখানে একটা পিন বসাই দিব দুটো, ঠিক আছে, সুন্দর মতো পিন বসে গেছে। আবার 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 আবার, না সরি এক্স হয়ে যাব, আবার লাস্টেরটা, ঠিক আছে, লাস্টেরটা আমরা বসাবো হচ্ছে, আমরা কি বসাবো, লাস্টেরটা আমরা বসাবো হচ্ছে দুইটা রোলার, আবারও অ্যাসাইন যাব, জয়েন্ট রেস্ট্রেন্স, এই যে 3 নম্বর হচ্ছে রোলার, এ দাও, এই যে পিছনে রোলার চলে আসছে, ঠিক আছে। So, আমাদের রোলার হয়ে গেছে। এবার আমাদের কি বসাতে হবে, লোড বসাতে হবে, লোড, লোডের জন্য এক্সওয়াইজেড প্লেনে যাব। হ্যাঁ যেমন মিরর, আমার যে ইয়া পোর্টালগুলো বসছে কিনা যে পয়েন্টগুলোতে বুঝবা, সমস্যা নাই। ওকে, এখন আমার কি উইন্ড লোড বসাতে হবে, উইন্ড লোড, উইন্ড লোড, আর উইন্ড লোডগুলো হচ্ছে সব আমি হচ্ছে ইয়াতে পাইছি, আমার হিসাব করে আমার উইন্ড লোড আসছে হচ্ছে কিপ ফিটেই আসছে, কিপ ইঞ্চ, সরি সরি কিপ ইঞ্চ, আমাদের কিপ ইঞ্চে রাখতে হবে, রাখলাম কিপ ইঞ্চিতে, কিপে রাখলাম, আচ্ছা কিপ ইঞ্চ বা কিপ ফিটে সমস্যা নাই। সো আমরা উইন লোডগুলো দিব প্রথমে। সো প্রথমে লোড কম্বিনেশন বানাইতে হবে, সরি ডিফাইনে গিয়ে আমরা হচ্ছে গিয়া লোড প্যাটার্ন বানাবো, লোড প্যাটার্নে গিয়ে আমরা সবার আগে ডেড লোড জন ঠিক আছে থাকবে। আমরা এবার কি বানাবো, ওয়ারিং কোডস, ডাব্লিউসি ওয়ারিং কোডসের জন্য, ওয়ারিং কোডস ডেড লোড, বাট সেলফ মাল্টিপ্লায়ার মনে হচ্ছে 0, আমার একটু খেয়াল করতেছে, আমি একটু দেখতে হবে আমাকে, একটু দেখে আসি, এত কিছু ভাই মনে থাকে না। হ্যাঁ হ্যাঁ, ডেড লোড বাদে বাকি সবগুলো হচ্ছে 0, আমরা ডাব্লিউসি বসাবো, ডাব্লিউসি ডেড লোডই থাকবে, ডাব্লিউসি ডেটার সাইড ওয়াক
ইয়া থাকবে। সো আমরা অ্যাড নিউ লোড প্যাটার্ন করতে করতে যেতে হবে। সাইড ওয়াক রেলিং, সাইড ওয়াক অ্যান্ড রেলিং, এটা হচ্ছে ডেট, মাল্টিপ্লাই হচ্ছে গিয়ে 0, তারপর হচ্ছে উইন্ড, উইন্ড বসাবো হচ্ছে ডাব্লিউ উইন্ড লোড পজিটিভ, আরে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে কি উইন্ড, উইন্ড দিব, অ্যাড করব, আবারও সেম, বাট এটা নেগেটিভ চলে আসবে, কাটবো না, নেগেটিভ বসাই দিলাম, উইন্ড 0, তারপরে উইন্ড লোড অন ভেহিকেল, অন ভিইএইচ, নেগেটিভটা থাকুক সমস্যা নাই, আমরা পরটা পজিটিভ মেরে দিব। ওকে, আমাদের add new করলাম, আমাদের লোড প্যাটার্ন ডিফাইন করা শেষ হয়ে গেল, আমরা ডেট নিলাম, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে দিয়ে বেরিয়ে চলে আসবো। এখন আমরা অ্যাসাইন করা শুরু করে দিব। ওকে, সো আমরা আগে উইন্ডগুলো বসে, উইন্ডগুলো সব নোটে নোটে বসবে, আমার নোট ইচ নোটের হিসাব করা আছে। সো আমরা আগে সিলেক্ট করি, কেমনে সিলেক্ট করো ভাইয়া, এই যেভাবে, ঠিক আছে। ও না সরি, আমাদের সিলেক্ট শুধু পয়েন্ট করা লাগবে, আমরা এভাবে সিলেক্ট করবো, লেফট ক্লিক, উপরেও লাগবে নিচেও লাগবে, ভুলে যেন পোর্টালগুলা সিলেক্ট না করে ফেলি ভাইয়ারা। টোটাল কটা নোট আসবে, 16টা নোট আসার কথা, সো 16টাই আসছে, 1 2 3 4 5 6 16টা আছে, ঠিক আছে। আমরা এবার কই যাব, অ্যাসাইন যাব, অ্যাসাইন গিয়ে জয়েন লোড ফোর্সেস, আমরা কোথায় আছি, এই যে আমাদের ট্রিতে বুঝতে হবে, আমরা কিন্তু এক্সাক্ট প্লেনই আছি, লেফট মানে ডান পাশে আছি, কি বসাবো, উইন লোড পজিটিভ বসাবো, কত বসাবো ভাই, খবর আমার লোড আসছে হচ্ছে 54.96, কিপে আসবো, ঠিক আছে, তো আমরা কিপেই আছি, সমস্যা নাই, 96, 54.96 বসাইলাম, কিপে আসি, আমি একটু ভালো করে দেখে নিই ভাই, ভুল হইলে একদম শেষ। সো ডাব্লিউ ওয়ান লোড পজিটিভে আসি, কিপ ইঞ্চিতে নিছি, আমার কিপেই কনভার্ট করা 54.96, ওকে বসাই দিলাম, রিপ্লেস, সো এখানে বসাইলাম। তো ভাই বুঝবো কেমনে ভাই, এগুলো আপনি দিছেন, বোঝার উপায় হচ্ছে কি, এই যে থ্রিডিতে যাবা, ডিসপ্লেতে যাবা, এই যে লোড, লোড অ্যাসাইন জয়েন্টস, আমি কি দেখতে চাই, উইন্ডোর পজিটিভ বসাইছি ভাই, হ্যাঁ পজিটিভ বসাইছি, দেখতে চাই, এই যে চলে আসছে লোড, একটু জুম করে দেখাই দিই, এই যে উপরেও আসছে নিচেও আসছে, ওকে সুন্দর হয়েছে। এবার আমার নেগেটিভে করতে চাই, ঠিক আছে, এখানে আসলাম, আবার পিছে যাব, পিছে যাব, আবারও কি সিলেক্ট করে উইন্ড লোড বসাও, জায়গায় তো পাইতেছি না রে, আচ্ছা এটা ঠিক করি, এক্সিট, ল্যাপটপ ইন্টারফেস ছোট ভাই, সরি। আচ্ছা, ওকে আমরা আবার এগুলা সিলেক্ট করব, বড়টা যাতে সিলেক্ট না হয়ে যায় আবার, হ্যাঁ 16টা হইলো। ওকে, কি যাবো, অ্যাসাইন যাব, জয়েন্ট লোডস ফোর্সেস, নেগেটিভ কিন্তু মাইন্ড ইট, নেগেটিভ কি পেটি থাকবে, জাস্ট আমরা একটা মাইনাস চিহ্ন বসাই দিব, দিলাম মাইনাস, ওকে আশা করি হয়ে গেছে, দেখতে চাই ভাই হয়েছে কিনা আদৌ, ডিসপ্লে যাব, চেক জয়েন্টস, আমরা নেগেটিভটা বসাইছি ভাই, নেগেটিভটা কোথায়, এই যে, ইয়েস, সো আমরা একটু জুম করে দেখতে চাই, হ্যাঁ ঠিক আছে, ওকে আনডিফর্ম শেপ পরে দেখতেছি ভাই পরে, ওকে এবার আমরা আবার কি পিছনে চলে আসি, ভেহিকেল লোড বসাবো, এবার ভেহিকেল, ভেহিকেল উইন্ডের আসছে, ভেহিকেলে কত আসবে, ভেহিকেল হচ্ছে আর অর্ধেক, আমরা এজে বসাবো, আমরা ভেহিকেল লোড আসছে হচ্ছে আমার এইচ, ভেহিকেল আচ্ছা, আমার ভেহিকেল আসছে হচ্ছে এটাও কিপে, ভেহিকেল লোড আসছে হচ্ছে 3.325, এটা এজে বসাবো অর্ধেক, সো আমরা এজের গুলাকে বসে, আমরা পজিটিভ অক্ষাতে আসি, সো আমরা এজে বসাই দিই, ঠিক আছে। সো আগে দুই এজে শুধু এটা নিচে বসাবো, উপরে বসানো যাবে না, অ্যাসাইন যাব, জয়েন্ট লোডস ফোর্সেস, হ্যাঁ উইন্ড লোড কি পজিটিভ, পজিটিভ কত বসাবো, আমাদের এটা সাইডে বসাচ্ছি, তাহলে অর্ধেক, 3.3 অর্ধেক হচ্ছে 1.66, কিপে আছে, ঠিক আছে, পজিটিভ বসাই দিলাম, ওকে। এবার আমরা কি এই যে এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের কি ফুল নোটগুলো বসাবো, কিভাবে, সাইন সেম সেম সেম, আমি আর কথা বলতেছি না ভাই, মুখ টুক ব্যথা করতেছে, সাইন উইন্ড লোড ভেহিকেল পজিটিভ 3.325, ভাইয়া দেখি ভাই আপনি এত দিচ্ছেন কিনা ভালো মতো দেখি, সরি ডিসপ্লেতে যাব, আর ডিসপ্লে লোড অ্যাসাইনমেন্টস, উইন্ড লোড পজিটিভ অন ভেহিকেল, ইয়েস আশা করি হয়েছে, হ্যাঁ ওকে ঠিক আছে। আবার আমরা আবার কি কোথায় যাবো, এটাতে 3D রেখে দেই, এবার আমরা পিছনে যাব, পিছনে গিয়ে এই সেম কাহিনী আবার করতে হবে আমাকে, ওকে আমরা আগে যা এজেরটা দিয়ে দিই, এজেরটা দিয়ে দিলাম, সাইন আমরা জাস্ট করতে থাকি, উইন্ড লোড এবার নেগেটিভ দিব,
মাইনাস কত দিব 1.66 দিলাম। নেগেটিভ আছে, নেগেটিভ অক্ষে আছে, কি পিনছে ঠিক আছে। জয়েন অ্যাসাইন জয়েন লোডস ফোর্সেস ভেহিকেল ফুল মান দিতে হবে মাইনাস 3.325। আদৌ হয়েছে কিনা একটু চেক দিতে হয় আমাকে। ডিসপ্লেতে যাব, লোড অ্যাসাইন জয়েন্ট উইন্ডোড নেগেটিভ। হুম, বসছি, ওকে। সো আমাদের লোড প্যাটার্ন দিয়ে দিলাম। এবার আমরা কি অটোমেটিক মেশটা করতে হবে আমাকে, ওকে। আমরা এক্স ওয়াই জেডে গেলাম, আমাদের স্ট্রিঞ্জার করা আছে, আমরা এক্স ওয়াই জেডে আসি। সো আমরা যাব হচ্ছে সিলেক্ট, সিলেক্টে গিয়ে যাব প্রপার্টিস, এরিয়া সিলেকশনস, ডেক ছিল ডেকে দিব। এখানে দেখবেন এরিয়াগুলো সিলেক্ট হয়ে যাওয়ার কথা, ওকে। এবার আমরা যাব এস অ্যাসাইন এরিয়া লোডস, না 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 না, সরি 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 সরি, ডিফাইন ডিফাইন, এটা তো ভুলে গেলাম। সিলেক্ট এরিয়াতে, এই যে অ্যাসাইন যাব, এরিয়া যাব, এরিয়াতে গিয়ে যে এই যে অটোমেটিক এরিয়া মেশ দিয়ে হচ্ছে আমরা যে কুকি কাট 3 নাম্বার অপশনটা দিয়ে ওকে করে দিব। এটা জাস্ট হিসাবে সুবিধার জন্য, এটা কোনো কিছু হবে না, ওকে। আমাদের তাহলে এরিয়া লোড ডিফাইন করা শেষ। এবার আমরা হচ্ছে কি দিব, আমাদের আমাদের স্ল্যাবের ইয়া কি বলে, ও ওয়্যারিং কোর্স সাইড লুক দিতে হবে, ওকে। আবারও সিলেক্ট করতে হবে আমাকে। ওয়্যারিং কোর্স আমরা কোথায় দিব, ডেকে দিব। সো আমাদের ডেকগুলাই সিলেক্টেড আছে কিনা আবার সিলেক্টে যাই, সিলেক্ট করব প্রপার্টিস, এরিয়া সিলেকশন, ডেক। হুম, ডেক সিলেক্ট হয়েছে। এবার আমরা কি দিব, ওয়্যারিং কোর্সের লোড দিব। কেমনে দিব, অ্যাসাইন এরিয়া লোডস ইউনিফর্ম শেল, এই যে এখানে গিয়ে সুন্দর মতো ওয়্যারিং কোর্স দিতে হবে আমাকে। ওয়্যারিং কোর্স কিন্তু পুরো দিতে হবে। তো ওয়্যারিং কোর্সের লোডগুলো হচ্ছে আমার 1.6 কিলো নিউটনের একটা আমরা হিসাব পাচ্ছিল যে 75 মিলিমিটার যদি থিকনেস নেই তাহলে, আর যদি ওয়্যারিং কোর্সের ইউনিট হচ্ছে 22 কিলো নিউটন পার মিটার কিউবে, আমরা কিলো নিউটন রাখবো। ওয়্যারিং কোর্স কত ছিল, 1.65, ওকে। 1.65 এরিয়া ইউনিফর্ম লোড দিলাম। হ্যাঁ, না না ভুল করতেছি কি না, না 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 না, ওয়েট ওয়েট ওয়েট, 1.65 কিলো নিউটন, ঠিক আছে, ওকে। ওয়্যারিং কোর্স ডিফাইন করা শেষ। চেক দিই ভাই আমাদের আদৌ ওয়্যারিং কোর্সটা বলা আছে কিনা। ও মাই গড, লোডস, এই যে ওয়্যারিং কোর্স আমরা বসাই দিছি, ওকে, নো প্রবলেম, ওকে। এবার আমার সাইড ওয়াক রেলিং বসাতে হবে, তো এটা একটু খুব ভালো করে দেখি আমরা সাইড ওয়াক রেলিং কেমনে বসাবো। এটা চাপাই দিয়ে, এটা চাপাই না দিয়ে বড় করি, এক্সিট প্লেনেই থাকি আমরা। আমরা এবার ফার্স্ট স্ট্রিঞ্জার রোগুলোতে এবার আমরা কি সাইড ওয়াক রেলিং বসাবো। তো সাইড ওয়াক রেলিংটাও হিসাব টিসাব ছিল, স্যার করে দিছিল। সো আমরা সাইড ওয়াক রেলিং এর হিসাবটা জানি কই ছিল, ভুলে গেলাম তো, ভুলে গেলাম। সাইড ওয়াক রেলিং একটু ওয়েট করি আমরা, সাইড ওয়াক রেলিংটা করতে হবে। সাইড ওয়াক রেলিং ইন্টারনাল এটা 8টা ছিল, তাহলে 1 2 3 4 6টা, তাহলে হচ্ছে 3.6 প্লাস 0.6 এবং 6টা থাকবে। আমাদের সাইড ওয়াক রেলিং এ বসাতে হবে হচ্ছে 25.25, এটা একটু লিখে রাখি আমি, কারণ ভুলে গেলে আবার ঝামেলা। আমাদের রেকর্ডটা হচ্ছে আদৌ চেক দেওয়া উচিত। হুম, চলতেছে, ওকে। যদি 6 দিয়ে গুণ দিয়ে আসে কত, 25.2। তো আমরা সাইড ওয়াক রেলিং, আচ্ছা, এটা আমরা চাইলে কি ফিটেও বসাতে পারি, সমস্যা নাই। আমরা সাইড ওয়াক অন্য সেকশনে বললো ওদের 3.6 সামথিং ধরে নিয়ে এসেছে। সো আমরা এবার ওটাই মেরে দিব আর কি। সাইড ওয়াক একটু আমরা একটু পজে রাখি। সো ওয়েলকাম, কাম ব্যাক, একটু বিরতি নিলাম, ওকে। আমাদের এবার হচ্ছে আমাদের ওয়ারিং কোর্স বসানো শেষ। আমরা এবার কি বসাবো, আমাদের এবার কি জানি বলে, দূর ভুলে গেলাম। সাইডে বসাতে হবে, সাইডগুলো স্ট্রিঞ্জারগুলোতে বসাবো, ভালো করে সিলেক্ট করে আসি। সো আমরা এই স্ট্রিঞ্জারে বসাবো, আবার এই স্ট্রিঞ্জারগুলোতে বসাবো। উরি বাবা রে বাবা, কি একটা অবস্থা।
সে এমন হওয়ার তো কথা না। হ্যাঁ, এটা করছি। এখানেও সেম কাজ। হ্যাঁ, সো আমরা স্ট্রিঞ্জারগুলো ইয়া করছি, সিলেক্ট করা হয়েছে। এবার আমরা কি করব? অ্যাসাইন যাব, ফ্রেম লোড হিসেবে দিব। ফ্রেম লোড ডিস্ট্রিবিউটেড অবশ্যই কিলো নিউটনে নিয়ে রাখতে হবে। কিলোনিউটন মিটারে আমরা বসাবো হচ্ছে 3 পয়েন্ট কত 96। এটা মুখস্থ ভ্যালু, এটা লিখে রাখি, আমার নিজেরই মনে নাই। সাইড ওয়ার্ক রেলিং একটা, সাইড ওয়ার্ক রেলিং ওকে। ওকে, সো আমাদের অনেক কাজই প্রায় শেষ হয়ে আসতেছে, বেশিক্ষণ লাগবে না। ওকে, ভালো কথা, এখানে তো চেঞ্জই করি নাই। ডাব্লিউসি দিত, ও না 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 না, এখানে আমরা কি দিছিলাম ভুলেই তো গেছি। সাইড ওয়ার্ক রেলিং দিব, ঠিক আছে, কিলোনিউটন এত। ওকে, আমরা যে এরিয়া দিছিলাম এটা কি আদৌ ঠিক দিছিলাম কিনা দেখে আসি, ভুলে গেছি রে। সাইন এরিয়া লোড ইউনিফর্ম, আরে আমি দিছি মেবি। এরিয়া লোড কি দিছি না আমি? হ্যাঁ, ওয়ারিং কোর্স দেওয়া আছে তো। এই যে ওয়ারিং কোর্স কত দিয়েছিলাম জানি, ভুলে গেলাম। 1.6, আরে দেওয়া আছে, চিল 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 চিল। কিলো নিউটন, এই যে 1.66। ওকে, আরে চিল দেওয়া আছে। ওকে, সো আমাদের লোড ডিফাইন শেষ। এবার আমরা কি ক্লাস গ্রুপ নির্ণয় করা শিখবো। সো হচ্ছে এডিটে ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে হচ্ছে এই যে গ্রুপস, আমার যেহেতু 4টা লেন, সো আমি 4টা গ্রুপ বানাবো। একটা হয়ে গেল, দুইটা হয়ে গেল, তিনটা হয়ে গেল, 4টা হয়ে গেল। ওকে দিব। এবার স্ট্রিঞ্জারগুলো এগুলোর মধ্যে অ্যাসাইন করতে হবে। সো আমার হিসাব মতো হচ্ছে আমি হিসাব করেছি, সো ওই হিসাব অনুযায়ী আমাকে বসাইতে হবে, উল্লাপাল্লা বসাইলে হবে না। সো ওই হিসাব করে আমার লোড কম্বিনেশনটা করাইতে হবে। আপনি আর কি বলে পরে দেখতেছি। ওকে 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 ওকে, আমার লোডটা বসাইতে হবে। আচ্ছা, আমরা ফার্স্ট আমার স্ট্রিঞ্জার লেনের জন্য 3টা স্ট্রিঞ্জার পড়ে, সো আমি 3টা স্ট্রিঞ্জার এক গ্রুপে করাবো, 1 2 3। সো আমার 3টা নিতে হবে, এই যেভাবে ভালো মতো বসাইলাম। অ্যাসাইন, অ্যাসাইন, এই যে অ্যাসাইন টু গ্রুপ, কত নাম্বারে দিব? গ্রুপ 1-এ দিব। এই যে রিপ্লেস গ্রুপ, সো গ্রুপ 1-এ সিলেক্ট হয়ে গেছে। ওকে, এর পরের দুইটা, এই যে 3টা দিয়ে ফেলছি, 1 2, এই পরের দুইটা পড়ছে আমার আরেকটা গ্রুপে। সো আবারও অ্যাসাইন, অ্যাসাইন টু গ্রুপ, এবার গ্রুপ 2-এ রাখবো, রিপ্লেস দিব। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে কি, এবার আমার আরেকটা লেন আরেকটা এটার সাথে শেয়ার করছে, তার মানে আমি প্রথম দিনে দিয়ে ফেলছি, মানে একটা শেয়ার লাইন স্ট্রিঞ্জার পড়ে গেছে, এটা শেষ। তখন এই দুইটা নিব, মানে এই আমার নিচের এই সিলেক্টের মধ্যে সেকেন্ডটা আমার শেয়ার করছে। তো এটার জন্য আমি আবার দিব হচ্ছে সিলেক্ট, অ্যাগেইন সিলেক্ট করলাম, অ্যাসাইন টু গ্রুপ দিব। এবার গ্রুপ 3 দিয়ে অ্যাড টু গ্রুপ দিব, এটা একটু মাথায় রাখবো। আর যদি সিঙ্গেল হয় তাহলে রিপ্লেস গ্রুপ দিলেই হবে। আর লাস্টের 3টা আবার আরেকটা গ্রুপে পড়ে গেছে, সো হিসাব করলে আমি লাস্টের 3টা আবার সিলেক্ট করে আরেকটা গ্রুপে ফালাই দিব। ওকে, অ্যাসাইন করলাম, অ্যাসাইন টু গ্রুপ, গ্রুপ 4, এটা আবার রিপ্লেস, রিপ্লেস থাকবে। ওকে, আমাদের গ্রুপ করা শেষ। আমরা এবার কি করবো? লেভেল দেখতে হবে আমাদের, লেভেল। আমরা হচ্ছে স্ট্রিঞ্জার গুলা গ্রুপে অ্যাসাইন করে ফেলছি, এবার হচ্ছে গ্যাপ গ্যাপ করে অ্যাসাইন করলে এবার লেভেল করতে হবে, লেভেল করে ভ্যালু বসাইতে হবে। ওকে, আমাদের এবার যাবো হচ্ছে গিয়া লেভেল। লেভেলের জন্য যেতে হবে এখানে, এখানে গিয়ে আমরা হচ্ছে শো লেভেল দিব। শো লেভেল দিয়ে আমরা সেন্টার লাইন সাপেক্ষে নিব। শো খালি জাস্ট সেন্টার লাইনটাই সিলেক্ট করব, করে জাস্ট শো অনলি সিলেকশন দিয়ে এটা লিখবো। এটা অবশ্যই ভালো ভালো করে লিখতে হবে, না হলে কিন্তু সিওটি কট। সরি, বানান ভুল বলছি ভাই, মনে রাখি, নিয়ম না। ভালো কথা, দেখতেছি না কি লিখছি, ম্যাগনিফায়ার করে করে লিখতে হবে। কপাল। এখান থেকে শুরু, 108, 123, একটু লেগে ফেলি আমরা সবাই। আচ্ছা, এটা সবার মিলবে না অবশ্য। 108, 123, 138, 153, 168, মিলাই 108, 123, 138, 153, 168, 168, 183, 198, 213,
68 মিলছে, 68 পড়লো 83, 98, 13। ওকে, সো আমরা এটা একটু মনে রাখি। আমরা মনে রেখেছি তো? ওকে, সো আমরা মনে রাখলাম, খুবই ভালো। এবার আমাদের এই অফসেটের মানগুলো বসাতে হবে। অফসেটের মানগুলো আগে আমি সব সিলেক্ট করে চলে এসেছি। সো আমরা লেবেল করে ভ্যালু লিখলে এবার আমরা লেনগুলাকে সিলেক্ট করে আসতে হবে। ওকে, ঠিক আছে, এখন সোল দিয়ে দাও, কোনো সমস্যা নাই। আমরা যাবো ডিফাইনে, ডিফাইন দিয়ে গিয়ে যে ব্রিজ যাব, যাব হচ্ছে লেনে। এই যে লেনে গিয়ে বসানো শুরু করা লাগবে। এবার অ্যাড নিউ লেন ডিফাইনে গিয়ে বসাইতে হবে। এই ভ্যালু লেন আমার চারটা যেহেতু লেন, আমি 4 লেন করবো। সো এই ভ্যালুগুলো বসানো শুরু করে দিই একটা করে। ওকে, ঠিক আছে, আমাদের প্রথম হচ্ছে 108। আমার সেন্টার লাইন প্রথম অফসেটটা কত ছিল এটা নিজেরা লেন লেন অনুযায়ী বের করে হিসাব করবেন। সো আমার হচ্ছে 7.25, 7.25 ফিট, 10.5 ফিট পর পর আমার লেন্থ ছিল। সো আমরা এই যে সেন্টার লাইন অফসেট আর হচ্ছে লেন উইডথ এটা রাখবো। সো প্রথম সেন্টার লাইন হচ্ছে 7.25 এ, আর আর লেন উইডথ হচ্ছে 10.5। অ্যাড দিব, জাস্ট এটাকে চেঞ্জ করবো, বাকি সব সেম থাকবে। 1 2 3 অ্যাড করতে থাকবো। তারপর হচ্ছে 108 গেল, 123 গেল, 138 অ্যাড করবো। আমি অ্যাড করে ফেলি, আমি জাস্ট অ্যাড করে 108 নিলাম, 37 নিয়েছি, 153 নিয়েছি, তারপর হচ্ছে 168 নিয়েছি, 183 নিয়েছি, 198 নিয়েছি, তারপর হচ্ছে 213 নিয়েছি। একটু দেখি, 108 নিয়েছি, 123 নিয়েছি, 138 নিয়েছি, 153 নিয়েছি, 68, 83, 98, 213। ওকে, রিভার্স করে দিব, নাহলে সাইনটা হবে না। গ্রুপে অ্যাসাইন করবো, এটা প্রথম গ্রুপের জন্য। সো গ্রুপ 1 আশা করি দেখছি। সো আমরা বসাইলাম লেনের 1 এর জন্য গ্রুপ 1 এ ওকে দিয়ে দিলাম। আমরা একটু আসতেছি বাবা, একটু ওয়েট করি। ওকে, আমরা আবার শুরু করি। সো লেন 1 আমাদের ডিফাইন করা ছিল, এবার আমরা লেন আবার ডিফাইন করতে হবে লেন 2 দিয়ে। বাট এবার কি আমাদের এই ফ্রেমগুলো সেমই থাকবে, জাস্ট এই যে 108 আমার সেন্ট্রাল লাইন অফ চেঞ্জ হবে। সো আমার সেকেন্ড সেন্ট্রাল লাইন হচ্ছে 17 পয়েন্ট। এগুলো বাবা নিজেদের হিসাব অনুযায়ী করতে হবে, এটা আমার সাথে কারোর মিলবে না, আবার অনেকের সাথে অনেকে মিলবে না। সো এটা হিসাব নিজে বুঝেইছে অবশ্য। 14.75 আর হচ্ছে গিয়া 10.5, একটা বড় রেকর্ড হয়ে যেতেছে। অ্যাড করতে থাকবো এবার সেম জিনিস দিয়ে। 123, 138, তারপর 153 লেন বসাচ্ছি রে ভাই। 168, 183, 198, 213 মিলাই। 108, 123, 138, 153, 168, 83, 98, 113। ওকে, এড দিয়ে নিই, 213, সরি, রিভার্স সাইন দিয়ে নিব। গ্রুপে মেরে দিতে হবে, এটা গ্রুপ 2 এর জন্য করছি। ওকে, এটা কি ছিল, মডিফাই থেকে দিই তো। এটা তো ভুল করে ফেললাম রে, শিট শিট শিট, তো কি ফিটে বসাই তুই তো, কি ফিটে বসাইতে হবে রে বাবা, ইঞ্চিতে বসায় ফেলাইছি রে। কি আর করা, আবার ডিফাইন আমার করতে হবে, প্যারা। ডিফাইন ব্রিজ লেন্স মডিফাই, এই যে এখানে প্রথমে হচ্ছে কত, একটু একটা মনে হয় চলে গেছে।